ভাই বসে পড়েন ডিস্টার্ব করেন না। কোনটা পড়বে? উন্মোচনের আনুষ্ঠানিকতা এখনই শুরু হচ্ছে। জল ভাই আপনার ফ্রেন্ড ঢোকেন। 10 রনি মাথা নিচে করো, 6 ভাই আরে 4 2 1 and সেই মোমেন্ট একটা জোরে করে তালি হয়ে যাও। এবং একটি এই মহেন্দ্র খড়ের জন্য এত অপেক্ষা ছিল এবং আজ থেকে জন্ম হলো একটি প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এন্টারপ্রেনার্স, যারা আগামীতে কথা বলবে আপনাদেরই জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। আমরা আবার আমাদের মূল সেশনে চলে যাব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা মঞ্চে এসেছিলেন। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। কষা একদম মানে একটু দেরি হবে না। এক্সকিউজ মি একটু হাই বলো লাইভে কিন্তু এই কি অবস্থা সবার? ফাহিম অনেক হেল্প করছে আমাকে। এই পাশে ফাহিম অনেক হেল্প করছে। ও হেল্প না করলে আমি লাইভ করতে পারতাম না। আমরা অনলাইন বেসে বিজনেস যখন পরিচালনা করি সেক্ষেত্রে কিন্তু মুছে দেই সাপোর্টটা অনেক বেশি দরকার। আমরা জানি না যে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে কতটা নিরাপদে আপনি ব্যবসা করতে পারেন এবং ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে কি কি ধরনের সিকিউরিটি সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব নাজমুল ইসলাম সুমন ভাই। আমি বিনীত অনুরোধ জানাবো সুমন ভাইকে মঞ্চে এসে দেখেন ফুল বাংলাদেশ থেকে 1000+ এন্টারপ্রেনার চলে আসছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। অ্যান্ড হিয়ার ইজ দেখেন শুভ ভাইকে দেখাতে বলছে শুভ ভাইয়া অ্যাজ অলওয়েজ। আচ্ছা নেট আছে মোবাইলে? অফিসে একটু মেসেজ দিয়ে বলে দেন ইয়া করার জন্য। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি এন্টারপ্রেনার্স, একটা আমাদের অ্যাসোসিয়েশন। সো আমি মেইনলি লাইভ করতে পারতেছিলাম না আজকে, দ্যাটস ওয়াই এই মাত্রই লাইভ আসলাম। সারাদিন লাইভ হয় নাই আমার। সেলিব্রেশন কোথায় হচ্ছে? সেলিব্রেশন মেইনলি হচ্ছে আমাদের সেলিব্রিটি কনভেনশন হলে। আচ্ছা আমার লাইভে কাকে দেখা যাচ্ছে? আমাদের এই সেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনাদের অনেকেরই ডিজিটাল সাইবার সিকিউরিটি আইন নিয়ে জানা নাই এবং যার কারণে আপনারা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লাইভে ভাইয়াকে দেখা যায় যখন পড়ে তখন আসলে কিভাবে সলভ করবেন বা কার কাছে যাবেন সেটা নিয়ে সেশন। আমি সবাইকে একটু বিনীত অনুরোধ জানাবো আগামী 10 থেকে 15 মিনিট একটু নিরাপত্তা আমরা পালন করি। ধন্যবাদ।
আপনারা সাইবার প্রবলেম হইলে কিভাবে সলিউশন করা যায়, কি আসো এই বিষয়ে। মেইনলি সেমিনারটা আপনাদের জন্য খুবই, কি বলবো এটাকে, খুবই ইউজফুল। আমার মনে হয় এইটাতে ভালো শুনতে পাচ্ছেন। আমি ঢাকা মেট্রোপলিটন পরিষদে কাজ করতাম, এই মুহূর্তে আমি কাজ করছি না। আমি এখন ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি, সেখানে এমএসসি করছি সাইবার সিকিউরিটি। আমার সেকেন্ড সেমিস্টার শেষ হলো, এই জন্য আমি এসেছি। এসে এখানে তুমি আমাকে শুভ ভাই, সবাইকে একটু দেখান, আপনি একটু কথা বলেন। আমি আনিকা আপুর সাথে দেখা করবো নিবেদিতা থেকে। না, আমার ব্রিফিং আছে, ওটা দেখবে ওরা। আমার ইয়ে আছে, আমার ইন্টারভিউ আছে তনির পরে। হ্যাঁ, ওরা লাইভে দেখবো ইন্টারভিউটা। এই মুহূর্তে আমি আপনাদের কোনো সেবা দিতে পারবো না। আমাদের 1-1.5 মাস পরে যখন জয়েন করবো আবার, তখন স্টেজে ছিলাম মাথায় রেখে আজকে বক্তব্যটা শুনবেন। আমি আজকে লাইভ করার সময় ঠিক আছে, নর্মাল কোনো প্রোগ্রাম হবে, আমি না বুঝি না। এমন আছে ঠিক আছে, আল্লাহ এত বড় প্রোগ্রাম, ঠিক আমি কি ক্যাজুয়ালি চলে আসছি। না, ঠিক আছে, ভালো হয়েছে, আসছো কমফোর্টেবল। ভাইয়া পরিচিত মানুষজন এখানে সবাই পরিচিত। আসো আসো, বসো। আপু ধরেন, আমি যাব তখন ব্যাক ক্যামেরা দিয়ে দেবো। আমরা 2020 সালের মার্চ মাসে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 8.2। প্যান্ডেমিকের কারণে বা অন্য বৈশ্বিক কারণে একটু কমে গিয়েছে। তো সামনে আমাদের 2041 যে রূপকল্প আছে, সেই রূপকল্প সফলতা বা সামনে 10 বছরের প্ল্যান বা 5 বছরের প্ল্যান বা আগামী 2 বছরের মধ্যে আবারও এই জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে আসা, সবকিছুতেই আমাদের যে ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করা, সেই পরিবেশের সাথে আপনাদের ইনক্লুশন বা আপনাদের ইন্টারঅ্যাক্ট করছেন বা বাংলাদেশ সরকার, আমরা পুলিশ হিসাবে সরকার, বিভিন্ন এনটিটি এবং সুধী সমাজ সবাই এটাকে স্বাগত জানায় এবং স্বাগত জানায়। এবং এটাও বলি যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট যেখানে হয়, ডেভেলপমেন্ট সেখানে ডেভিয়েশন থাকে, উন্নয়ন এবং বিচ্যুতি ভাই ভাই। যেখানে আপনি দেখবেন যে অনেক ভালো কাজ করছি, অনেক ফিরে যাচ্ছি, সেখানে খারাপ লোকগুলো ঘুরে যাবে এবং খারাপ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তো সেগুলোকে কন্টেইন করার জন্য বা ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশে আমরা সাইবার পুলিশিং নিয়ে এসেছি। যেহেতু আপনারা অনলাইনে কাজ করবেন, আর যেহেতু আমরা ই কমার্সটাকে প্রমোট করছি বা ই কমার্সকে প্রমোট করছি, সেগুলোকে প্রমোট করার জন্য সরকারের এনটিটি হিসাবে পুলিশের দায়বদ্ধতার জায়গা থেকে এই ব্যবসাটা সফল হওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই জায়গাতে কাজ করতে আমরা সাইবার পুলিশিং নিয়ে এসেছি। তো এটা আমরা বলে থাকি যে আমরা এখন সোসাইটি 4.0 বাস করছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0। আমরা এর আগে দেখেছি যে আমাদের শিল্প বিপ্লব হয়েছে ইউরোপ ভিত্তিক, ফার্স্ট এন্ড সেকেন্ড হয়েছে ইউরোপে, থার্ড হয়েছে আমেরিকার হাত ধরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তো এখন যে চতুর্থ শিল্প বিপ্লব, এই চতুর্থ শিল্প বিপ্লবের প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি বলি আমি, আপনারা সবাই, কারণ এই ফোর্থ রেভলিউশনটা হলো এশিয়া ভিত্তিক এবং ভারত, চীন, তার মাঝখানে বাংলাদেশ একটা ভূরাজনৈতিক অবস্থান থেকে বাংলাদেশের যে অবস্থানটা আমরা তৈরি করেছি, সেখানে ব্যবসারও জায়গা থেকে আমরা সামনে 10 বছরের মধ্যে 200 বিলিয়নের ব্যবসা আমাদের মধ্যে আসছে। সেই ব্যবসা প্রত্যেকটা অবদানে আপনারা আছে। তো আপনাদেরকে নিরাপদ দিতেই আমরা কাজ করছি বা আমরা সেই কাজটা করতে চাই। তো আমার সময় খুবই কম, 10 মিনিট দেওয়া হয়েছে। 10 মিনিটে আমি অনেক টানবো, এখানে যেগুলো প্রয়োজন নাই সেগুলো বাদ দিব। ছোট্ট পরিসংখ্যান, আমাদের দেশে আইসিটি ডিভিশন, A2I, তারপরে বিটিআরসি বা আমরা সবাই মিলে আমরা তথ্য প্রযুক্তিটাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছি। আইটি আর আইটি লেভেল সার্ভিসগুলো যেন মানুষ পায় বা আপনাদের হাতে চলে এসে সে ধরনের কাজগুলো করা হয়েছে। এই কাজগুলো করার কারণে অধিকাংশ, আমি বলবো যে বাংলাদেশের প্রায় 60% পিপল এখন এই আইটি আর আইটি লেভেল সার্ভিসের আওতায় চলে এসেছে। 7 কোটির মতো মানুষ ফেসবুক ব্যবহার করে এবং 11 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 16 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে। এই পরিসংখ্যানটা আমাদের সক্ষমতাটাকে প্রমাণ করে যে বাংলাদেশের সক্ষমতা কোন পর্যায়ে চলে গিয়েছে। তো
যেহেতু ব্যবসা নিয়ে কথা বলছি, পাশাপাশি অন্য বিষয় নিয়েও বলি যে ব্যক্তিগত নিরাপত্তা অনেক সময় কিছু হয়ে দাঁড়ায়। তো আমি গত 8 বছর এখানে কাজ করি সাইবার ক্রাইম ইউনিটে। সেখানে আমি এই ধরনের ক্রাইমগুলো খুঁজে পেয়েছি, কখনো ফেসবুক অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাওয়া বা সেগুলো নষ্ট হয়ে যাওয়া বা যে কোনো মাধ্যমে হয়ে যাওয়া। তারপর অনলাইন সোর্সগুলো পেয়েছি, নাইজের স্ক্যাম পেয়েছি, আমাদের বিকাশ বা রকেট বা নগদ বা আমাদের যে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমটা আছে সেখানকার যে প্রতারণাগুলো সেগুলো আছে, আমাদের অনলাইন ব্যাংকিং আছে, ক্রেডিট কার্ড স্ক্যাম আছে, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো এইগুলো যতগুলো না সবগুলো আপনাদের সঙ্গে যুক্ত হবে না। আমার লাইভ হইলো তাইলে ফাইনালি আমার এই ফোন দিয়ে কোনো কমেন্টস ওঠে না কেন আমি বুঝলাম না। এগুলো সুরক্ষা ইম্পর্টেন্ট, তো সেই সুরক্ষাগুলো দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি। শেষ করে দেই আমি এখানে একটু সামদানি ভাই আছে, সামদানি ভাই শেষ করে দেই। এর আগেও বেশ বিষয় নিয়ে কথা বলেছি। আসতেছে ও আমার লাইভ করছে ফাইনালি আমি নাও। তো একদিকে পলক স্যার আছে, জব্বার স্যার আছে, দুজনে মিলেই যে ইন্টারনেটটাকে আমরা যে পর্যায়ে নিয়ে গিয়েছি এবং আমি সবচেয়ে মোটা দেখছো ঘুরে ফিরে অনেক শুকাইছে আমি সম্পর্ক হয়েছে দুই মন্ত্রীর। আচ্ছা আমার ফেভারিট পারসন দুইটাই বুঝছো। আমাদের এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যাতে ও আচ্ছা কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো চলো সবার সাথে আমরা দেখা সাক্ষাৎ করি। বলেন অবস্থায় আমরা আছি। তো যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করি, আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, আচ্ছা অনেক সময় চ্যানেলগুলো আসতেছি আপু আমি দাঁড়াও। নষ্ট হয়ে যায়, দেখো কত এন্টারপ্রেনার চলে আসছে এখানে। ভালো করে না। আপনি ইউএসএ যান, আপনি নিউ ইয়র্ক পুলিশে যাবেন, বলবেন যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, নর্মালি বজায়। আমি এখন লন্ডনে আছি, লন্ডন পুলিশও কখনো নিয়ে কাজ করবে না বা করে নাই। শেষ করে দেই, যতটুকু সম্ভব আমাদের সীমিত সম্পদ বা জনগণ রয়েছে। শেষ করে দিবি ফাইন নাকি একটু ঘুরাই নিয়ে আয়, যা ব্যাক ক্যামেরা ঘুরাই নিয়ে আয় সবাইকে, যা দেখে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো মিটিগেট করার জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর এবং আমাদের সরকারি যাই আমি দেখাবো কিভাবে আপনারা কোথায় সেটা পাবেন সেই জায়গায় যাবো, এগুলো দরকার নাই। আচ্ছা, আর এই ক্যাটেগরিয়া আমার মনে হয় যে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি বা গুগল ব্যবহার করি, সবাই একটা খেয়াল রাখতে হবে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা যেন সবারই অন থাকে। এটা এখন কমন বিষয়, এটা গত 2 ইয়ার্স আগে ওভাবে ভাবতো না, এখন সবাই স্মার্ট হয়ে গেছে, অবশ্যই সময় করা আছে এবং আমি বিশ্বাস করি যারা করেন নাই তারা আজকে অবশ্যই করে নেবে, তাহলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম কত সেভ থাকবে। এই ভিডিও করতে সবাই একটু বলে সবাই যেন স্ন্যাক্স গান করবে। জানতে পারেন বা যারা বিভিন্ন সময় ক্রাইমের শিকার হন, এটা আমাদের চাই সরকার দিতে পারেন যে কি ধরনের লগুলো আছে আমাদের দেশে, সেই লগুলোর মাধ্যমে সাইবার ক্রাইম কাজ করে। এই লগুলো আছে আইসিটি অ্যাক্ট আছে, ফটোগ্রাফি কোড অ্যাক্ট আছে, টেলিকম অ্যাক্ট আছে এবং ভিজিলেন্স গ্রুপ অ্যাক্ট আছে। এই আইনের মাধ্যমে আমরা আপু কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনি? দরকার নেই আসলে, তারপরে বলি বলতে গেলে বলতে হবে কোথায় গেলে সেবা পাওয়া যাবে আপনি বলতে চাই। এখন থেকে সবাই একটু খেয়াল রাখবেন বা মোবাইলে বের করে ছবি তুলে নিয়ে ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই দিকে আপনাদের জন্য ভালো কিছু হবে। আমরা সাইবার ক্রাইম নিয়ে কাজ করি। হ্যাঁ, ভালো আছে কাজ করি আমরা। একটা হচ্ছে বাংলাদেশ পুলিশ মানে আমার লাইফ। আচ্ছা, সাপোর্ট ফর দ্য উইমেন। ও আচ্ছা আচ্ছা, সাইবার সাপোর্ট ফর দ্য উইমেন, সেখানে সাপোর্ট সার্চ দিলে হ্যাঁ ফাহিম। সবাই একটু চুপ করি, আমরা তো এখানে কিছু শিখতে এসেছি এবং কিছু জানতে এসেছি। আমরা সাইবার বুলিং যে পরিমাণে হয় আমাদের দেশে, আমরা যারা লাইভ করি আমরা তারা সবাই জানি। তো আমরা একটু চুপ করে শুনি, আমরা সেলফি অনেক করতে পারবো। আমরা প্রোগ্রামে এসেছি সবাই সেলফি তুলবো, সবাই মিলে ফটোশুট করবো। সবাই একটু আমরা চুপ করি এবং আমরা বসে যাই, কারণ আজকে সাইবার ক্রাইমের নাম যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে শোনার দরকার
ডুয়েট হয় বা কারো নামে ফেক অ্যাকাউন্ট করা হয়, ফেক কন্টেন্ট তৈরি করা হয় অথবা ফলস কন্টেন্ট বা ফেব্রিকেট কন্টেন্ট তৈরি করা হয়, সেগুলো করে প্রকাশ করা হয়। এটা কিন্তু আমরা শেয়ার করে থাকি বা আমরা করবো বা আপনাদের ধরনের আল্লাহ হাফেজ।